রাজধানীর কদমতলীর একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ১.৫ কোটি টাকার বাংলাদেশি ও ভারতীয় জাল নোট। গ্রেপ্তার করা হয়েছে চক্রটির মূল হোতাসহ ৪ জনকে। লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি জাল টাকা তৈরিতে অত্যন্ত পটু। এই কাজে তার অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। গ্রেপ্তার হয়েছেন অন্তত ৮ বার। প্রতিবারই মুক্ত হয়ে একই পেশায় ফেরেন তিনি। আগে শুধু বাংলাদেশি নোট ছাপলেও বেশ কিছুদিন ধরে ভারতীয় রুপিও ছাপছেন তিনি। তাকে শনিবার রাজধানীর কদমতলী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে রুমানা ইসলাম নামের এক নারীকেও। উদ্ধার করা হয়েছে বিপুল জাল নোট। বিক্রি করে ৮,০০০ টাকায়, ৫০০ টাকার নোট এক বান্ডিল বিক্রি করে ৬,০০০ টাকায়, ২০০ টাকার নোট এক বান্ডিল বিক্রি করি ৪,০০০ টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি ৭,০০০ টাকায়। ৭-৮টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ থেকে নিয়ে গেছে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের উপকমিশনার সাংবাদিকদের ব্রিফ করেন। আমরা তৈরি করা প্রায় ১.৫ কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে ২০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, ১,০০০ টাকার নোট থাকছে। ২০০ মিটার দূর থেকে নানা রকমের সিসি ক্যামেরা দিয়ে রাখতে থাকে, যেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আসার আগেই তার বিশেষ দরজা জানালা দিয়ে সে পালিয়ে যেতে পারে বা আলামতগুলি ডিস্ট্রয় করে ফেলতে পারে। তিনি জানান, জাকিরের অধীনে অন্তত ১৫ জন পুরুষ ও নারী জাল নোটের কারবারে জড়িত। সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।